তো বুঝতেই পারছো কতটা ঝড় হচ্ছে, আর গাছগুলো দেখো, গাছগুলো দেখে বুঝতে পারবে কীরকম ঝড় বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিগুলোও দেখো, বুঝতে পারবে বৃষ্টির জলটা পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আর সাথে ঝড়। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিআরই নিউ ব্লগ। তো আজকে হলো সোমবার, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে, শেয়ার করতে। সকাল সকাল এখন বাজে 11টা 7, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আজকে তো ইলেকশন আমাদের এখানে, জানি না তোমরা কোথা থেকে কে দেখছো, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের এখানে আজকে ইলেকশন, ভোট দিতে যাব, কিন্তু যা বৃষ্টি হচ্ছে কি করে যাব ভাবছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ড একটু বাজারে গেছে, তারপর যাবো একসাথে ভোট দিতে, কিন্তু ও এখন কখন আসবে বাজার থেকে জানি না, ও আটকে গেছে বৃষ্টিতে। আর এত ঝড় বৃষ্টি হচ্ছে আর এত আওয়াজ, মানে বাজ পড়ছে, আমার এত ভয় লাগে না। বৃষ্টি ভালো লাগে কিন্তু ঝড় এইসব খুব ভয় করে। হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি একটু ঠাকুর ঘরে গেছিলাম, পুরো মানে সিঁড়ি থেকে সামনের ব্যালকনির সামনে থেকে পুরো ভিজে গেছি, মানে এতটাই বৃষ্টি হচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর একটা কথা বলার, আমরা এদেশে তো থাকি, মানে ইন্ডিয়া। চলো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই, কতটা বৃষ্টি হচ্ছে, তারপর আসছি কথা বলছি। দেখো কিরকম ঘোলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর কত বৃষ্টি পড়ছে দেখো। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবো না। আর একটা কথা, আর আমার যারা বাংলাদেশের ভিউয়ার্সরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর সবথেকে এটা আমি আলাদা করে মেনশন কেন করলাম, বাংলাদেশে আমার বাবার বাড়ি। তো আমি দেখতে গেলে আমি বাংলাদেশের মেয়ে, তো অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু কোনো দিনও যাইনি, আমিও যাইনি, আমার হাজব্যান্ডও যায়নি বাংলাদেশে। আমার মা বাবা গেছে, কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা আছে। সামনে ভাইদের বিয়ে আসছে, আমার মা বাবা জানে কবে, অনেকবার করে বলে ভাইদের বিয়ে হবে, অনেকগুলো ভাই আছে, ভাই বোন আছে। তো সবগুলোতে অ্যাটেন্ড করতে পারবো কিনা, কিন্তু একবার তো একটু যাবোই ঘুরতে, একটু নিজের মানে বাপের বাড়ির দেশটাকে একটু দেখতে চাই। তো ওখানে গেলে তো অনেক ব্লগ করবোই, অনেক রিলস করবো, অনেক কিছু করব। তো সাথে থাকবে, দেখতে থেকো, প্লিজ সাপোর্ট করো, আবার বলছি। আর যদি ভালো লাগে লাইক করো, ঠিক আছে? সেই সকাল 11টা মানে 7 বলেছিলাম ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপর থেকে তোমাদের সাথে আড্ডা মারতে আসতে পারিনি। তারপর থেকে যা বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, আরও বেশি বৃষ্টি হচ্ছিলো, এবং আমরা ভোট দিতে গেছিলাম। ভোট দিয়েছে, ভোট ডান। এখন কোথায় আছি বলো তো? আমার শ্বশুর বাড়িতে আছি, মানে আর একটা বাড়িতে যেখানে ছিল সেখানে আছি। তো আজকে এখানে খাবো দাবো, রান্নাবান্না করবো, তারপর যাবো। অনেকদিন আসি না, তো ভাবলাম চলো এটাও শেয়ার করি। তো চলো, ওদিকে আজকে রান্না করব মাটন। মাটনটা ধুয়ে সব মানে নুন হলুদ আর ভেনিগার মাখিয়ে রেখে এসেছি, এবার রান্না করবো। আর মা একটু সবজি টবজিগুলো মানে আলু টুলুগুলো সব কেটে কেটে দিচ্ছে, আর আমি একটু বসে রয়েছি, একটু ফোন কাটছিলাম। ভাবলাম ও আমার খেয়ালই ছিল না, জানো তো, যে সকালবেলা ভিডিওটা আমি মানে স্টার্ট করেছিলাম, তো এখন আবার সেটাকে তো পূরণ করতে হবে। তো চলো দেখতে থাকো, ব্লগটা স্কিপ করো না। বিকেলবেলা আকাশে মোটামুটি মেঘ ছিল, তাই ভাবছিলাম যে বৃষ্টি এসছে নাকি। আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, কারণ ওই বাড়িতে আমি আবার ফিরে যাব, ওই জন্যই একটু চেক করলাম। আর রান্নাঘরটা হচ্ছে এই বাড়ির সবথেকে প্রিয় জায়গা আমার, কারণ রান্নাঘরের পেছনেই আছে ঠাকুরের মন্দির, তাই জন্য সবথেকে প্রিয়। কি মা?
ওই দুটো কাঁচা থাকুক। আর এদিকে মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, বেশ কিছুক্ষণ হয়েছে। আর মা এদিকে আমাকে মিক্সি করে দিল সব মশলাগুলো। আর তাড়াতাড়ি রান্নাটা করব বলেই বললো আমি করে দিচ্ছি, তুমি বসিয়ে দাও রান্নাটা। আর মাটনটা আমি কষাচ্ছি। আর কালারটা কেমন হয়েছে বলো। একটু ঝাল দিয়েছি আজকে, মাটনে একটু ঝাল না দিলে ভালো লাগে না কিন্তু। আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। রান্নাটা সেরে একটু ছাদে এসেছি। আর মন্দিরটা দেখো, বলছিলাম না কি সুন্দর মন্দিরটা, ছাদ থেকেও পুরো মন্দিরটা দেখা যায়। দেখো দেখতে পেয়েছো মন্দিরটা? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। আর ওই সামনেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এটা সামনেটা, আর মন্দিরটা দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। বাবু এটা কি ঠাকুর? শীতলা ঠাকুর না বাবু? শীতলা ঠাকুর মায়ের মন্দির।